বরিশালের মনুরা লড়বে চট্টগ্রামের সিংহদের বিরুদ্ধে। জাহাজে করে বরিশালেই বিপিএল এর এবারে ট্রফি যাবে, নাকি চট্টগ্রাম তারা একটা ট্রফি জেতার স্বাদ পাবে, বিপিএল জয়ের একটা স্বাদ তারা পাবে। ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, চিটাগং কিংস 2013-র পর আবারও বিপিএল এর ফাইনালে এই দুটো দল মুখোমুখি হচ্ছে এবং এবারের বিপিএল এ সোফার এই দুটো দল একে অপরের মুখোমুখি হয়েছে। প্রথম দফায় চিটাগং কিংস কিন্তু বরিশালের বিরুদ্ধে একেবারেই তাড়াতেই পারেনি। মাত্র 121 রান তারা করেছিল সেই ম্যাচে। পুরো টপ অর্ডার ফ্লপ করে গিয়েছিলেন, মিথুন কিছু রান পেয়েছিলেন, তবে বরিশাল সেই রানটা খুব সহজেই চেস করে। ডাভিদ মালান একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এবং মোহাম্মদ নবী তার সঙ্গে ফিনিশিং টাচটা দিয়েছিলেন। 6 উইকেটের একটা জয় ছিল, সেটা ফিরিয়ে দিয়েছে সেই বিষয়টা। চিটাগং কিংস বরিশালকে রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচটায় ঢাকায় বড় ব্যবধানে তাদেরকে হারিয়ে দিয়ে 24 রানের ব্যবধানে ম্যাচটা জিতেছিল চিটাগং কিংস এবং তারা কিন্তু সেই ম্যাচে আগে ব্যাট করে এবার 200-র উপর রান করে। বরিশাল সেই রানটা চেস করতে পারেনি, 24 রানে ম্যাচটা হেরে যায়। আমরা জানি যে ফাইনালে যাওয়ার যে পথ ছিল, ফরচুন বরিশাল কিন্তু একেবারেই পুরো টুর্নামেন্টে মোটামুটি উপরের দিকে থেকে শেষ করেছে। টপ পজিশনে তারা ছিল যখন রাউন্ড রবিনের 12টা ম্যাচ সব টিমের শেষ হয়ে যায় এবং টপ পজিশনে থেকে তারা কোয়ালিফায়ার 1 খেলেছিল। সেই কোয়ালিফায়ার 1টা ছিল এই চিটাগং কিংস এর বিরুদ্ধেই। চিটাগং কিংসকে হারিয়ে বরিশাল সরাসরি ফাইনালে চলে যায়। অর্থাৎ এই যে 3টা ম্যাচ, তার মধ্যে কিন্তু যখনই নকআউট ফেজটা শুরু হয়েছে বা প্লে অফস এর ম্যাচ শুরু হয়েছে, সেখানে কিন্তু চিটাগংকে ইতিমধ্যে একবার বরিশাল হারিয়ে দিয়েছিল এবং সেই ম্যাচটায় চিটাগং আবারও আগে ব্যাট করে মাত্র 149 রান করতে সক্ষম হয়, যেটা আবার খুব সহজেই বরিশাল জিতে যায় সেই ম্যাচটা খেলে। এবং এই ম্যাচটার উপর একটা বড়সড় ইম্প্যাক্ট আমার মনে হয় কনফিডেন্স লেভেলও থাকতে পারে বরিশালের, যে তারা আসলে চিটাগাংকে এর মধ্যে 2বার হারিয়ে দিয়েছে এবং চেস করে 2বারই তারা যেহেতু জিতেছে, তাদের মধ্যে একটা কনফিডেন্স আলাদা থাকতে পারে। তবে এই চিটাগং টিমটা যে ডেঞ্জারাস, সেটার ব্যাপারে কিন্তু আমরা ধারণা পেয়ে গেলাম কোয়ালিফায়ার 2-তে, যেখানে তারা খুলনার বিরুদ্ধে লড়াইটা করলো। চমৎকার একটা ম্যাচ হচ্ছে সব মিলে এবং এই পুরো টুর্নামেন্টে যদি আমরা নেইল বাইটিং ফিনিশ বলি, যেখানে আসলে একটা আলাদা রকম ড্রামা ছিল, সেই জায়গাটাই কিন্তু এই কোয়ালিফায়ার 2টা অনেক উপরের দিকে থাকবে। আপনি যদি বলেন যে পুরো টুর্নামেন্টের সেরা ম্যাচ কোনটা, আমার কাছে মনে হয় যে এই কোয়ালিফায়ার 2টাকে আপনি সেই ক্যাটাগরিতে রাখতে পারেন কোনো সন্দেহ ছাড়া। কারণ এতটা বেশি নাটকীয়তায় ভরা ছিল সেই ম্যাচটা, বলার অপেক্ষা রাখে না। এবং চিটাগং এর যেই দুর্বলতা ছিল সেটা এক্সপোজড হয়ে গেছে। তবে চিটাগং এর লেট অর্ডার বা টেইলের ব্যাটাররাও যে আসলে ব্যাটিং পারেন কিংবা শেষ মুহূর্তে যে তারাই ম্যাচটা জিতে দেবেন, এটা একেবারে ঘুণাক্ষরেও কেউ আসলে চিন্তাও করতে পারেননি। তো যাই হোক, শেষ বলে 4 রান লাগতো, আলিসাল ইসলাম সেই 4 রানটা হাঁকিয়ে চিটাগাংকে ফাইনালে নিয়ে গেছেন। এবং আরো একবার এই টুর্নামেন্টে 4র্থবারের মতো বরিশাল চিটাগং একে অপরের মুখোমুখি হচ্ছে এবং সেটা বিপিএল এর ফাইনাল মঞ্চে। আর কিছু প্লেয়ারদের ব্যাপারে আসলে আলোচনা করা যেতে পারে যে আসলে কারা কি ফ্যাক্টর হতে পারেন এই ম্যাচটাতে। প্রথমে আমরা চিটাগাং এর ব্যাপারে যদি আসি, সেখানে অবভিয়াসলি টপ অর্ডারে খাজা নাফে রিসেন্টলি খুব ভালো করছেন। 4টা ম্যাচের মধ্যে 2টো 50 তার আছে এবং আলটিমেটলি সেটা ম্যাচ উইনিং কেসই হয়ে গেছে বলতে গেলে। গত দিনের যে ম্যাচটা তিনি খেলেছেন, সেখানে যে একটা 50 পেলেন, ইম্পর্টেন্ট 50। হায়দার আলী চলে যাওয়ার পর অনেকে ভাবছিলেন যে তার জায়গায় যেই আসুক না কেন, সে কি হায়দার আলীর লেভেলের ব্যাটিংটা করতে পারবে কিনা। তবে হুসাইন তালাত, তিনি একজন অলরাউন্ডার, ব্যাট হাতে খুব ভালোই ব্যাটিং করলেন এই বাহাতি ব্যাটার, বোলিংও করেছেন একটা দুটো ওভার। সুতরাং তার কাছ থেকে কিছু সার্ভিস চিটাগাং অবভিয়াসলি চাইলে পেতে পারে। এবং গ্রাহাম ক্লার্ক, যিনি মূলত এই দলটার মূল ব্যাটারের দায়িত্ব পালন করছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে, খানিকটা অফ ফর্মে তিনি আছেন, তবে আমার মনে হয় একটা বড় ইনিংস তার কাছ থেকেও ডিউ আছে এবং হতে পারে ফাইনালেই তিনি হয়তো জ্বলে উঠবেন। আর ব্যাটিং অর্ডারে মিথুনকে নিয়ে খানিকটা দুশ্চিন্তা তো ডেফিনেটলি থাকবে। তিনি নিজেও ক্যাপ্টেন, বাট পারফরমেন্সটা সেভাবে আসছে না, দলের প্রয়োজনে সেই রানগুলো উঠাতে পারছেন না, একটুখানি টেনশনে তিনি থাকবেন। তবে বড় একটা সুসংবাদ যেটা, সেটা হচ্ছে শামীম পাটোয়ারির ভালো ফর্ম এবং তিনি আসলে অ্যাজ নাম্বার 6 যখন ব্যাটিং করতে নামছেন, সেই সময়টাই কিন্তু যদি সময় মতো নামতে পারেন, যে সময়টায় তিনি এফেক্টিভ হতে পারেন, সেই সময়টা নামলে কিন্তু তিনি দুর্দান্ত কিছু ইনিংস ইতিমধ্যে এবারে বিপিএল এ খেলেছেন এবং প্রমাণ রেখেছেন যে তিনি উইকেটে থাকলে রান উঠতে থাকবে, পরিস্থিতি যেমনই হোক না কেন। সুতরাং শামীম একটা খুব বড় সড়ো এক্স ফ্যাক্টর হতে পারেন চিটাগাং এর ব্যাটিং এ। আর যদি বোলিং এ যাই, সেখানে অবভিয়াসলি তাদের পেসারদের একটা দাপট ছিল, তবে সবাইকে ছাপিয়ে এই মুহূর্তে আলোচনার শীর্ষে আলিস আল ইসলাম। মূলত তিনি মিস্ট্রি বোলার, মিস্ট্রি স্পিনার, কিন্তু মিস্ট্রি ব্যাটারও হয়ে গেছেন ইতিমধ্যেই। এবং আমার মনে হচ্ছে যে 7 নম্বর পজিশনে কাকে ব্যাটিং করাবেন সেটা নিয়ে যে চিটাগাং এর একটা চিন্তা থাকে, যে একবার খালেদকে নামায়, একবার হচ্ছে আরাফাত সানিকে নামান। আমার মনে হয় 7 নম্বরে এবার আলিস নামলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ তিনিও খুব ভালো ব্যাটিং করতে পারেন, সেটা একটা প্রমাণ তিনি রেখেছেন। আন্ডার প্রেসার ম্যাচটা তিনি জিতিয়ে দিয়েছেন তার দলকে, ফাইনালে উঠিয়ে দিয়েছেন মোটামুটি ব্যাট হাতে।
সো আলিস ডেফিনেটলি বোলিং এও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর তাদের। মূল স্পিনার, খুব ভালো ইকোনমিতে বল করছেন রিসেন্ট টাইমসে, এবং রাতের ম্যাচগুলোতে আলিস খুব এফেক্টিভ। তিনি আগের দিনেও দেখেছি খুব ভালো টার্ন পাচ্ছেন, ভেতরে ঢোকাচ্ছেন, বল বের করে নিয়ে যাচ্ছেন। ব্যাটাররা গেস ওয়ার্ক করতে করতেই তারা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে, রান উঠাতে পারছে না, উইকেটও পড়ছে। সুতরাং আলিস আল ইসলাম খুবই খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে চিটাগাংয়ের জন্য। এবং খালেদ আহমেদ অবভিয়াসলি টিমের মূল পেসারের যে কাজ সেটা তিনি পালন করছেন। সবচেয়ে বেশি উইকেট তার দখলে রয়েছে চিটাগাং কিংসের বোলারদের মধ্যে। আর তার সাথে অবভিয়াসলি শরীফুল। আগের দিনটা তার ভালো যায় নাই অবভিয়াসলি, কিন্তু তিনিও যে ভালো বোলিং করে গেছেন গত কয়েক ম্যাচে সেটা কিন্তু আমরা টের পেয়েছি। এবং একটা অফ ডে গেলেও আপনি কিন্তু বলতে পারেন না যে তিনি আসলে ছন্দে নেই। ফাইনালে সেরা ছন্দে শরীফুল ফিরলেও কিন্তু আপনার অবাক হওয়ার কিছু থাকবে না। আর আরো একটা বিষয় যেটা, বিনুরা ফার্নান্দো অবভিয়াসলি এই টুর্নামেন্টের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার। ছয়ের নিচে করে রান তিনি দিয়েছেন এই পুরো টুর্নামেন্ট যদি পুরোটা হিসাব করা হয়। সুতরাং কতটা ভালো এফেক্টিভ বোলিং করছেন পাওয়ার প্লের ভেতরে এবং তারপরেও সেটা কিন্তু বলতে আর বাকি নেই। সুতরাং চিটাগাং এর খুব পোটেন্ট একটা বোলিং লাইন আপ আছে যারা অ্যাকচুয়ালি এই ম্যাচটা জেতার ক্ষমতা রাখে। ব্যাটাররা যদি ক্লিক করে যান, ওই টপ সিক্স যদি ক্লিক করতে পারে প্রপারলি, আমার মনে হয় উই হ্যাভ আ ম্যাচ ইন হ্যান্ড। বরিশালকে নিয়ে খুব বেশি আসলে আলোচনার কিছু নেই, তবে বরিশালের একটাই বিষয় নিয়ে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে তাদের আহ, অনেক বেশি কোয়ালিটি এই স্কোয়াডটার মধ্যে, এবং তার মধ্যেও তারা আবার জিমি নিশামকে দলে ভিড়িয়েছেন। তো জিমি নিশাম নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার, তিনি আসলে কার জায়গায় খেলবেন সেটা একটা বড় প্রশ্ন। এবং সে প্রশ্নের জবাব আমরা হয়তো বুঝতেই পারছি কে হতে পারেন। এবং ভেরি আনফর্চুনেট বিষয়টা যে মোহাম্মদ আলী, যিনি গত ম্যাচে 5টা উইকেট পেলেন, তাকেই হয়তো ড্রপ করতে হতে পারে জিমি নিশামকে দলে ঢোকানোর জন্য। কারণ আপনি দেখেন অন্য যে বিদেশিরা রয়েছেন, মোহাম্মদ নবী আছেন, ডাভিড মালান আছেন, কায়েল মায়ার্স আছেন, ডেফিনেটলি তিনজনের একজনকেও হয়তো ড্রপ করবে না। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় মোহাম্মদ আলীর জায়গায় জিমি নিশাম ঢুকবেন। জিমি নিশাম ঢুকলে যেটা হবে যে ফাস্ট বোলিং একটা অপশন অ্যাড হচ্ছে, সেই সাথে ব্যাটিংটা অনেকাংশে বোস্টার করতে পারছে ফরচুন বরিশাল। শুধুমাত্র মনে হয় তানভীর এবং এবাদত থাকবেন ব্যাটার নাম্বার 10 আর 11 যারা ব্যাটিং পারেন না। এর আগ পর্যন্ত ফ্রম 1 to 9 বরিশালের পুরোপুরি একটা সলিড ব্যাটিং লাইন আপ আমরা কিন্তু দেখবো। তো এই জায়গাটায় ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ বরিশাল পায়, এবং জিমি নিশামকে পেয়ে তারা আরো তাদের শক্তিটা আরো বাড়িয়ে নিল। তবে দেখার বিষয় আসলে চিটাগাং এই ধরনের নামে ভারে ভোরকে না গিয়ে তারা যদি তাদের খেলাটাও খেলতে পারে, তারাও কিন্তু বেশ নাছোড়বান্দা টাইপের একটা টিম, যেটা বুঝলাম। মানে খুলনার কাছে মনে হলো যে একদম হেরে যাওয়া ম্যাচটা কিভাবে যেন তারা জিতে এসছে। সুতরাং তাদের ভিতরে সেই ফাইটটা আছে, সেই হাঙ্গারটা আছে, নিজেদেরকে প্রমাণ করার সেই চেষ্টাটা থাকবে। এবং আশা করি খুব জমজমাট একটা ফাইনাল হবে এবং খুব ক্লোজ একটা গেম হবে। ডিজার্ভিং টিমটা জিতুক সেটাই আমরা চাই। এখন আমরা জানি না কি হতে যাচ্ছে, তবে আশা করবো যে প্রচুর দর্শক হবে এবং আমরা একটা জাঁকজমকপূর্ণ বিপিএল এর ফাইনাল দেখতে পারবো। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।